বিড়ালের মতো হলে হবে না, সিংহের মতো বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, বাতিলের কাছে তবু মাথা নত করবো না। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম ওমর উত্তরসূরি, আমরা কারোর চোখ রাঙানো ভয় পাই না। আমাদেরকে যারা ভয় রাঙাবেন, এই জমিনের উপরে দাঁড়িয়ে তো হুমকি হামকে কেমনে দাও, মনে রাখবা যিনি তোমাকে এই পাওয়ারশীল বানাইছে উনি তোমাকে গর্তের ভিতরে ঢুকাই দিতে পারে। ও আমার কালীগঞ্জবাসী, কোটচাঁদপুরবাসী, কান খাড়া করে কথা শোনো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট তৈরি করতে কারা কারা রাজি আছো? তো হাত তুলে মণ্ডপকে দেখাই দাও। আজকে আউল ফাউল বাউল গুলো আবুল সরকার নামের কুলাঙ্গার আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে। তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। আমার সভাপতির বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলো, কোনো আমার যায় আসে না। আমার পার্টির বিরুদ্ধে কথা বলো, কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আমার কোরআন সম্পর্কে কেউ বাজে কথা বললে ওর পিঠের চামড়া থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষসূচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت والذين كفروا يقاتلون والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محبت সাথে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলেন শত কাজ খেলাই খেলাই গেল আসরের কাল খেলাই খেলাই গেল আসরের কাল মাগরিব পড়লে না নামাজির সাজ ফজরের কোন গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলেন শত কাজ লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বিনোদনে কেটে গেল ঈশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় লিল্লাহি তাকবীর বিনোদনে কেটে গেল ঈশার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার নাজাতের পথ খুঁজলে না একবার নাজাতের পথ মুসলিম নাম নিতে পেলে না কোলাজ ফজরের কোন গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলেন শত কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ ছোট ঘিঘাটি যুব উন্নয়ন সংঘের আয়োজনে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ আবু জাফর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আমিন আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ ভীরু পদ্মার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কালীগঞ্জবাসী ভালো আছেন তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই তাফসীর মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাদির আমরা শুকরিয়া আদায় করলাম কার জোরে বলেন কার আমাদের ভালো রাখার মালিক কে অসুস্থ দিন কে আবার সুস্থতা দিন কে আল্লাহ ছাড়া অন্য কারো কি ক্ষমতা আছে বলেন অন্য কারো ক্ষমতা আছে আমরা একজনকেই রব বলে স্বীকার করি তিনি হলেন জোরে বলেন তিনি হলেন যেহেতু তিনি আমাকে কি করেছেন সবাই বলেন না কেন কি করেছেন না অন্য কেউ সৃষ্টি করেছে আমাদের সৃষ্টি করেছে কে এক হাত উঁচু করে বলেন সৃষ্টি করেছে কে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি মাথা নত করব রবের কাছে না র‍্যাবের কাছে রবের কাছে না র‍্যাবের কাছে আরে র‍্যাবের কাছে তো তারাই মাথাটা নত করে যারা দুর্নীতিবাজ সিটার বাটপার আমরা ইমানদার আমরা একজনের কাছে মাথা নত করি তিনি হলেন জোরে বলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া হরফে নিদা, নাস গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকছে আল্লাহ, উবুদু, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমরা বললাম আল্লাহ আপনার কেন ইবাদত করব, কেন আপনার রব বলে স্বীকার করব, কেন স্লোগান ধরব? জমিন যার, আইন চলবে। জমিন কার? জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? আমরা বললাম আল্লাহ আমরা যে আপনার ইলাহ মানব, রব বলে স্বীকার করব, আর এই স্লোগান যে আমরা ধরব এর কারণ কি? আল্লাহ পাক বলল, বান্দা রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি, এখন আমার আইন তোমার মানা লাগবে। কথা বলে না কেন? আমরা কি আল্লাহর আইন মানছি না বান্দার আইন মানছি? আল্লাহর আইন মানছি না বান্দার আইন? আজকে বাংলাদেশে 85% লোক আমরা আল্লাহর আইন মানতে পারছি না। 15% লোক আল্লাহর আইন মানছি, তার ভিতরে আবার কিছু ভেজালও আছে। কথা বলে না কেন? আল্লাহ বলছে বান্দা কেন আমার রব বলে স্বীকার করবে না, কেন আমার আইন মানবে না, কেন আমাকে ইলাহ বলে তুমি আমার কাছে মাথা নত করবে না? আমি তো তোমাকে প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন দান করছি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। 173 টন সূর্য তাপ দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখছি। আমি কিন্তু শুধু এটাই শেষ নয়, আমি তো তোমাকে রিজিক দান করছি, আমি তোমাকে তো সব কিছু দান করছি। এরপরও কেন তুমি আমার শুকর আদায় করবে না, কেন আমার রব বলে স্বীকার করবে না? আল্লাহ পাক এবার পরের আয়াতে বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কার কথা? জোরে বলেন কার কথা? ও আমার কালীগঞ্জবাসী, চাঁদপুরবাসী, আল্লাহ পাক বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তুমি যে জমিনের উপরে চলাফেরা করছো, এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন? যদি প্রত্যেক মাসে ট্যাক্স নিত তাহলে সুবহানাল্লাহ একটু জোরেই হতো। জিবরিল আমিন কি কোনোদিন এসে এই জমিনের উপরে যে চলাফেরা করছি এর জন্য ট্যাক্স নিয়েছে? অক্সিজেনের ট্যাক্স নিয়েছে? সূর্য তাপ দিচ্ছে এর জন্য কি আমাদের কাছ থেকে কি কোনোদিন ট্যাক্স নিয়েছে? বলেন নিয়েছে? আল্লাহ পাক বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানায় দিলাম। ও বান্দা, তোমার কাছ থেকে আমি 1 টাকার ট্যাক্স নিইনি, শুধু আমি এটাই চেয়েছি বান্দা তুমি আমার রব বলে স্বীকার করো, আমার কাছে মাথা নত করো, আমার আইন মেনে চলো, আমার দল করো। কথা কয় না কেন? না শয়তানের দল? কার দল? জোরে বলেন কার দল? আপনারা আল্লাহর দল করতেছেন না শয়তানের দল? আল্লাহর দল করতে গেলে কিন্তু হুমকি হামকি, হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন, এমনকি আয়না ঘরে বন্ধ ঢোকা লাগতে পারে। এখন আর ওই ভয় দেখিয়ে লাভ নেই, ওই হুমকি, ওই হামলা, ওই মামলা ভয় দেখিয়ে লাভ নেই। ও পৃষ্ঠা পড়ে সেই জায়গায় আইছি। কথা বলে না কেন? ওই ভয় দেখিয়ে লাভ নেই। ওই ভয় যারাই দেখিয়েছে যুগে যুগে তাদেরই পদোন্নতি হয়নি, বরঞ্চ তারাই অপমানিত হয়েছে। ফিরাউন ভয় দেখাইছিল মুসা আলাইহিস সালামকে, নমরুদ ভয় দেখাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, আবু জেহেল ভয় দেখাইছিল আমার নবীকে।
বলেন একটাও কি ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এই বিগত দিনে যারা আমাদেরকে বিনা কারণে বিনা দোষে হুমকি হামকি হামলা মামলা জেলে এমনকি আমাদের ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুলাইছিল, ওরা কি ভালোভাবে যেতে পেরেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে, আমি যখন এই আয়াতটা পড়লাম আমার মাথা ঘুরে গেল। আল্লাহ কি বলে এটা? উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছে যুগে যুগে যারাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, যুগে যুগে যারাই আলেম ওলামাদের সাথে খারাপ আচরণ করেছে, যুগে যুগে যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, যারা আল্লাহ পাক বলেন দুনিয়া এবং আখিরাতের দুই জায়গায় তাদেরকে অপমানিত করব। কে বলছে? আল্লাহর কথার ভিতর কি কোনো রং আছে? কোনো ভেদাল আছে? আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদেরকে অপমানিত করব। যে শাসি আমাদের জ্বালায়েছিল ওই শাসি নিজেই এখন জ্বলছে। ভালো করে বুঝতে হবে বাবা, রাগ করলে হবে না, রাগ করেন পরে করে, এখন তো দুটো কথা শোনেন, কথা বলে না কেন? আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অপমানিত করব। যারা আমাদেরকে অপমানিত করতে চেয়েছিল আজকে তারাই দেশ ছাড়া হয়েছে। দুনিয়া আখিরাতে এক জায়গায় তাদেরকে সাহায্য দেওয়া হবে না। দুনিয়াতে তাদের কত কিছু ছিল দেখেন, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, মিডিয়া, কেউ কি সাহায্য করেছে? বলেন করেছে? ফিরাউনকে কাদা পানির ভিতরে চুবায়ে মেরেছে, নমরুদকে জুতা পিটা করে বিদায় করেছে, আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাদের দুনিয়া থেকে বিদায় করেছে। আর যেটা এই কিছু বছর আগে ঝামেলা যেটা করেছিল ওটারে ও একই কাজ করেছে। আল্লাহর আয়াত কি মিথ্যা? বলেন আল্লাহর আয়াত কি মিথ্যা? এই জন্য বলবো ভাই শোনেন, আল্লাহর দল করতে গেলে কলিজা লাগবে। কথা বলে না কেন? বিড়ালের মতো হলে হবে না, সিংহের মতো বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, বাতিলের কাছে তবু মাথা নত করবো না। আমরা বিড়ালের জাতি নয়, আমরা হলাম সিংহের জাতি। আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম ওমর উত্তরসূরি। আমরা কারো চোখ রাঙানো ভয় পাই না। আমাদেরকে যারা ভয় রাঙাবেন মনে রাখবেন কিছুদিন পরে নিজেরাই গর্তের ভিতরে ঢুকবেন। রাগ হচ্ছে নাকি? রাগ হলি করার কিছু নেই। আর এটা আমি জানি, হক কথা বলবো যখন কিছু লোকের অ্যালার্জি চুলকানো শুরু হয়ে যাবে তখন। এই রোগে আছে নাকি আক্রান্ত কে? এই কোরআন শুনলে যদি অল্প আছে না, আমার চাচার কাছে অল্প আছে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ পাক বলল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনের উপরে তোমাকে আমি চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি। ওই আল্লাহ পাক চাইলে এই জমিনের ট্যাক্স কি নিতে পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? তাহলে এই জমিনের উপরে দাঁড়িয়ে তো হুমকি হামকে কেমনে দাও? মনে রাখবা যিনি তোমাকে এই পাওয়ারশীল বানায়েছে উনি তোমাকে গর্তের ভিতরে ঢুকাই দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পাক এবার বলছে আসসামা, তোমার মাথার উপরে যে বিশাল আকাশ রয়েছে ওই আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি সৃষ্টি করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটা তোমাদের জন্য আমি ছাদ স্বরূপ বানায় দিলাম। ওই ছাদের কি খুঁটি আছে অনেকগুলো? দেখেন এই সামিয়ানা দেওয়ার জন্য কতগুলো বাঁশ পোতা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে যিনি ছাদটা বানায় রেখেছে উনি কি সেই আল্লাহ আছে না নাই? ওই বিনা খুঁটিতে যদি এখনো রাখতে পারে, যারা কোরআনের বিরোধিতা করছো, ইসলামী আন্দোলন বিরোধিতা করছো, যারা তোমাদেরও শায়েস্তা করতে পারে। পারে কি পারে না?
শুধু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু সবর করেন, দেখবেন সব কিছুর ফসল আমাদেরই আসবে। গোটা পৃথিবীতে এখন গণজোয়ার শুরু হয়ে গিয়েছে, চারিদিকে শুরু হয়ে গেছে, ইসলাম আসছে। আল্লাহু আকবার কইতে মন চাইল না? ও আমার কালীগঞ্জবাসী, কোটচাঁদপুরবাসী, কান খাড়া করে কথা শোনো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট তৈরি করতে কারা কারা রাজি আছো? তো হাত তুলে মণ্ডপকে দেখাই দাও। যাক, ভোল্টেজ আছে, ভোল্টেজ দরকার। কথা বলেন না কেন? ভোল্টেজ দরকার। এখন আর জিমিয়ে থাকার সময় নেই, এখন ইসলামটাকে বিজয় করার সময় এসে গেছে। আজকে মুসলমানদের ভোল্টেজ কমে যাওয়ার কারণে আজকে আউল ফাউল বাউল গুলো আবুল সরকার নামের কুলাঙ্গার আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে। যদি আমরা ভোল্টেজ বাড়াতে পারতাম, এই আউল ফাউল বাউল এরা আমার আল্লাহ সম্পর্কে বাধা কথা বলতে পারে? কত বড় কলিজা, আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে। আমরা মুসলমান ঘুমিয়ে গেছি মনে হয় না? আওয়াজ কমে গেল কেন? না ওই আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছি বলে এই জন্যই আমি এখন ওনাদের মানে রাগ হচ্ছে নাকি? তাহলে আওয়াজ এত নিচু কেন? আমরা কি মুসলমান কি ঘুমিয়ে গেছি? মুসলমান জাতি কি ঘুমিয়ে যাওয়া জাতি? যারা আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে এদেরকে বাংলার মাটিতে জায়গা হবে না। তুমি আমার বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। আমার সভাপতির বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। তুমি আমার বাবার বিরুদ্ধে কথা বলো, কোনো আমার যায় আসে না। আমার পার্টির বিরুদ্ধে কথা বলো, কোনো যায় আসে না। কিন্তু আমার আল্লাহ সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আমার কুরআন সম্পর্কে কেউ বাজে কথা বললে ওর পিঠের চামড়া থাকবে না। আমরা কারোর কাছে বর্গা দিই নিয়ে জমিন, কথা বলেন না কেন? জমিন কারোর কাছে বর্গা দিই নিয়ে আমরা ৯৬% মুসলমানের দেশে আজে বাজে কথা বলবা, সেদিন চলে গেছে। এই সুযোগ আর পাবা না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? আলোচনা কি চালাবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসামা, তোমার মাথার উপরে যে বিশাল আকাশ রয়েছে, ওই বিশাল আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাদ স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই বিশাল আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন সাদামাটা তৈরি করেনি। ওই বিশাল আকাশটা যদি সাদামাটা তৈরি করতাম, এক শ্রেণী দেশে কিছু নাস্তিক আছে যারা কিনা বলে দেয়ার ইজ এ নো গড, বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, বলে যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না, বলে তো মরে যাবো, পচে গেলে শেষ হয়ে যাবো, আবার কেমনে জীবিত করা হবে এ তো মাথার ভিতরে ঢোকে না। এইরকম বাটপার এই সোনার বাংলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই আশা বিশাল আকাশ যদি সাদামাটা তৈরি করতো আল্লাহ, তাহলে ওরা বলতো আল্লাহর কোনো পছন্দই নেই। কথা কয় না কেন? ওরা বলতো আল্লাহর কোনো পছন্দই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বিশাল আকাশটা সাদামাটা তৈরি করিনি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যায়, একটু বাসার ছাদে ওঠেন, কিংবা আপনি বাসার সামনে যে উঠানটা আছে একটু বিশাল আকাশের দিকে তাকায় দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল আকাশটা সাদামাটা তৈরি করিনি। আমার আল্লাহ পাক বলেন ওই বিশাল আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি তারকা দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কে রেখেছে? কে সাজিয়ে রেখেছে? আরো যারা বলেন কে সাজিয়ে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশাল আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ তারকা দিয়ে আমি সাজিয়ে রেখেছি। ওর মাঝখানে একটা তারা দিয়েছি নয়, তার মাঝখানে আমি একটা চাঁদ দিয়েছি। রাত যখন গভীর হয়ে যাচ্ছে চাঁদটা আলো দিচ্ছে, রাত যখন শেষ হয়ে যাচ্ছে সূর্য এসে আলো দিয়ে গোটা পৃথিবীটাকে আলোয় আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওই বিশাল সূর্য বেশি সৃষ্টি করা বেশি কঠিন না আমার আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি সৃষ্টি করা বেশি কঠিন? জোরে বলেন না কেন? এই পৃথিবীতে এখন 228 থেকে 232টি দেশ নিয়ে এখন পৃথিবী গঠিত। 228 থেকে 232টি এই নিয়ে একটা পৃথিবী এখন গঠিত। এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? আরো আসতে বলে 13 লক্ষ গুণ বড়। 1 2 1000 নয়। একটু ভেবে দেখেন তো এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী নয়, 13 লক্ষ গুণ বড় সূর্য। আপনি মনে করছেন এই সূর্য মনে হয় সবচাইতে বড়? হ্যাঁ, এই সূর্য সবচাইতে বড়? আমি আলোচনা কতদিন কোটচাঁদপুরে করছিলাম, করতে তো একই কেস দ্বিতীয় বক্তব্য সিগন্যাল আছে আর আছে, শেষ পর্যন্ত আলোচনায় করতে পারিনি। তো আমি মনে করব আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, কথাগুলো খুব ভালো করে শোনেন। পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? জোরে বলেন কত লক্ষ গুণ বড়? এই সূর্য এক বড় নয়। একটু ভাবেন এর চাইতে দাঁড়িয়ে আরো কত বড় বড় তারা আছে, সেইগুলো নাম একটু বলি। ব্যাটেল জুইস নামে একটা তারা আছে, সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বেশি বড়। কত কত কত? সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ? জোরে বলেন কত লক্ষ? আর সূর্যের চাইতে ব্যাটেল জুইস নামে যে তারা আছে এটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বেশি বড়। আল্লাহু আকবার বলেন। এইরকম প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, ব্যাটেল জুইস এইরকম তারা 500 বিলিয়ন এক জায়গায় করলে যত বড় হবে এক গ্যালাক্সি একলা এত বড়। আল্লাহু আকবার বলেন। এখন পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে যানবাহন, এই যানবাহনের নাম হলো অ্যাপল 11। এই অ্যাপল 11 দিয়ে যদি আপনি মনে করেন আপনার এখন টাকা আছে, আপনি বেড়াতে যাচ্ছেন সিঙ্গাপুরে, বেড়াতে যাচ্ছেন থাইল্যান্ডে, বেড়াতে যাচ্ছেন আপনি ইউরোপ কান্ট্রিতে, যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আপনার এখন টাকা আছে, আপনি যাচ্ছেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, দুবাই। এখন আপনি মনে করলেন পৃথিবীতে আমি এখন ঘুরব না, এই পৃথিবীর কাছের যে তারা আছে এটার নাম হলো ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই। এই যে কাছের যে তারকা প্রক্সিমা সেন্টাই, এই প্রক্সিমা সেন্টাই আমি বেড়াতে যাব। এই অ্যাপল 11 দ্রুতগামী যানবাহন যেটা সেকেন্ডে চলছে 11 কিলোমিটার, মিনিটে যাচ্ছে 660 কিলোমিটার, ঘন্টায় যাচ্ছে 39,000 কিলোমিটার। আল্লাহু আকবার কালকে বলেন। মানে কথাগুলো তো সহজভাবে বলে দিলাম, তো এই জন্য কোনো আল্লাহু আকবার জোর হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। সেকেন্ডে 11 কিলোমিটার, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় 39,000 কিলোমিটার যায়। এইরকম দ্রুতগামী যানবাহন নিয়ে যদি আপনি কাছের তারকা প্রক্সিমা সেন্টাই যেতে চান তাহলে সময় লাগবে আপনার মাত্র 1,15,000 বছর। 1,15,000 বছর লাগবে কাছের যে তারা আছে প্রক্সিমা সেন্টাই এটা পৌঁছতে আপনার।
আল্লাহু আকবার বলেন। এবার মাথা তো ঘোরের পেছু আসেন করে একটু ভাবছেন তো আপনি, ওই প্রক্সিমা সেন্টার, আলফা সেন্টার, ব্যাটেল জুইস, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো সৃষ্টি করা বেশি কঠিন না আপনাকে আমাকে সৃষ্টি করা বেশি কঠিন? জোরে বলেন, জোরে বলেন। ওইগুলো বেশি সৃষ্টি করা বেশি কঠিন কিনা? এরপরও মানুষ একটু পাওয়ার পালে ও নিজেকে আর নিজের মনে করে না। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বলছে, বান্দা ওগুলো সৃষ্টি করা বেশি কঠিন না তোমাকে সৃষ্টি করা বেশি কঠিন? এরপরও যদি তোমাকে একটু পাওয়ার আমি দিয়েছি, ও তো মানুষের মানুষ মনে করে না, আছে না নাই? একটু ক্ষমতা পাইলে ও স্যাং ব্যাং, যেগুলো একটু প্যান্টও ঠিক মতো পড়তে পারতো না, লুঙ্গির গিরেটাও কিভাবে মারতো সেটাও জানতো না, ওর ঠেলায় এলাকায় থাকা যায় না। এ পাওয়ার কি স্থায়ী? জোরে বলেন, পাওয়ার কি স্থায়ী? মনে রাখবেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা একটার পর একটা আমার নবীকে কত অত্যাচার করেছে, কত জুলুম নির্যাতন করেছে। আমার নবীর দাওয়াত কি বন্ধ করতে পেরেছিল? রাষ্ট্র পাওয়ারে থেকে আমার নবীর দাওয়াত বন্ধ করতে চেয়েছিল। আবু জেহেল ষড়যন্ত্র করলো আমার নবীকে দুনিয়া থেকেই বিদায় করে দেবে। বিদায় কি করতে পেরেছিল? বলেন, বিদায় কি করতে পেরেছিল? বিদায় করতে পারেনি। বরঞ্চ যাদের দিয়ে আমার নবীর মারা ষড়যন্ত্র করেছিল, তারাই কালেমার সুশীতল ছায়াতলে স্থান এসেছিল। কথা বলে না কেন? এমনও নজির আমাদের কাছে আছে, বলে যে ওরা জঙ্গি, ওরা রাজাকার, আলবাদুর। পরে মিশে দেখে যদি দেশপ্রেম যদি থাকে তো একটারই আছে। কথা বলে না কেন? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালিগালাজ করলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো। দেশীয় কায়দায় যত আইন আছে সব আইন প্রয়োগ করলো, কোনো কাজ হলো? আপনাদের উপরে যদি ওই রকম আইন প্রয়োগ করা হয়, কালেমার দাওয়াত কি বন্ধ করে দেবেন? বন্ধ করে দেবেন? আল্লাহ পাক বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যারা ঈমান এনেছি, আমাদের সংগ্রাম হবে, আমাদের দাওয়াত হবে, আমাদের কাজ হবে, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, রাজনীতি সব হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের সব কিছু হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? ব্যবসা করব কার জন্য? জোরে বলেন, ব্যবসা করব কার জন্য? চাকরি করব কার জন্য? রাজনীতি করব শুধু মানুষের জন্য? হ্যাঁ, মানুষের জন্যই করবো, তবে হতে হবে কার? জোরে বলেন, কার? হচ্ছে, বলেন হচ্ছে। মসজিদে ইমামতি যারা করছে ওদেরকে আর বাইরে নিয়ে আসা যাবে না। কথা বলে না কেন? আর বাইরে যারা ইমামতি করছে ওরা আর মসজিদ ইমামতি করবে না। হয়ে গেছে এরকম সিস্টেম। আমার কথা কি বোঝেন আপনারা? হুজুর যারা মসজিদে আমরা যারা ইমামতি করছি, আমাদের বাইরে ইমামতি করতে দেবে না। বলছে তোমরা মসজিদের ভিতরে যা মিলাদ মাহফিল করে যা 500 খাও, আমাদেরটা খাতে এসো না। যতদিন না পর্যন্ত মসজিদের ইমাম যিনি হবেন, বাইরের ইমাম তিনি হবেন, আবার বাইরের ইমাম যিনি হবেন, মসজিদের ইমাম তিনি হবেন, এ যতদিন না পর্যন্ত না হবে, এ দেশে শান্তির আশা করা যায়? ওয়াজ বেশি করা লাগে না। কথা বলে না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। মসজিদের ইমাম যিনি হবেন, সমাজের ইমামও, সমাজের ইমাম যিনি হবেন, মসজিদের ইমামও। কারণ ইমাম মানে কি? ইমাম মানে কি? আরে ইমাম বানাচ্ছি যে রাতে বোতল খেয়ে গাছের সাথে তাল খেয়ে পড়িয়ে থাকে। সাবধান, কিয়ামতের ময়দানে ওই ইমামের সাথে কিন্তু আপনার ওটা লাগবে, ওই নেতার সাথে কিন্তু আপনার ওটা লাগবে। লাগবে কি লাগবে না? যদি ওই তাল খাওয়ার
ওই মাতালের সাথে যদি আপনি কিয়ামতের ময়দানে ওঠেন, আপনার জন্য তো জান্নাত। কথা বলে না কেন? আপনার জন্য কি জান্নাত? আপনার জন্য কি? জোরে বলেন, আপনার জন্য কি? দেখেন আবু জেহেল দেশীয় যত ষড়যন্ত্র আছে সব প্রয়োগ করলাম, দাওয়াত বন্ধ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু দাওয়াত বন্ধ হলো না, বরঞ্চ দাওয়াত দিকে আরো কি বেড়ে গেল। কারণ সাথে আছে কি? জোরে বলেন, সাথে আছে কি? আমাদের সাথে আছে কি? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কালীগঞ্জবাসী, পশ্চাৎপুরবাসী, আল্লাহ পাক বলছে যখন তুমি তাওহীদের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবে, এক আল্লাহর গোলামি করার দাওয়াত যখন দিবে, তুমি যখন বলবে জমিন যার, আইন চলবে তার, এই কথা বলবে তখন বাধা আসবে। তখন এই বাধা এসে ভয় পেও না, টেনশন করো না, চিন্তা করো না, তোমার রব তোমার সাথে আছে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? টেনশন করার দরকার আছে? এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, অনেক হুমকি হবে, অনেক কথা হবে, কিন্তু আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবো না। সৎ যেখানে আমরা আছি সেখানে। পারবেন তো? পারবেন তো? একটা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য, সিটারি মুক্ত একটা সমাজ গড়ার জন্য যদি ইসলামের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেইটাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? এই কারা কারা আছেন তো হাত তুলে আমার রবকে দেখাই দেন। আগামী দিনের ভবিষ্যৎ আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর বাস্তবায়ন, সৎ লোকের শাসন চাই। আমার পশ্চাৎপুর কালীগঞ্জবাসী, আমরা দল মত নির্বিশেষে ইসলাম প্রিয় মানুষ যেখানে আমরা আছি, কি পারবো কি পারবো না? আজকে সব জায়গায় একটাই সুর, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাল্লাহ বলেন, আর কোনো ভেদাভেদ চলবে না। কথা বলে না কেন? আর কোনো ভেদাভেদ চলবে না। আমাদের চরমনা, আটরশি, ফুরফুরা, মাছ ভান্ডারি, জামাত যা কিছু আছে সবার এক প্ল্যাটফর্মে আসতে হবে আমাদের। যদি ইসলাম বাঁচিয়ে রাখতে হয়, যদি ইসলাম জিন্দা রাখতে হয়, যদি ইসলামটাকে ক্ষমতায় আনতে হয়, তাহলে আর এদিক ওদিক থাকা যাবে না, সবাইকে এক কাঁধে আসা লাগবে। এসো মমতার বন্ধনে হাতে হাতে রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়। জামাত চরমনাই হিফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এত আসতে বলছেন কেন? আরো যারা বলেন ঠিক কিনা? এসো মমতার বন্ধনে হাতে হাতে রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যায়। জামাত চরমনাই হিফাজত খিলাফত আমাদের ভেদাভেদ নাই। কারবালা পুরাতার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই ঝরাইছি রক্ত। গোটা পৃথিবীতে রক্ত যদি কেউ দিয়ে থাকে সেটা হলো মুসলিম জাতিদেরাই দিয়েছে। এই জন্য আমাদের রক্ত চক্ষুকে ভয় দিয়ে লাভ নেই। আমরা রক্তের সিঁড়ি পেরিয়েই ইনশাআল্লাহ ইসলামটাকে বিজয় করেই ছাড়ব। পারবো কিনা? জোরে বলেন, পারবো কিনা? কারবালা পোড়াদার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই। বালাকোট সাপলাই পলাশির প্রান্তরে আজও সেই রক্তের গান পাই।
আমাদের ইতিহাস একতার ইতিহাস, আমাদের ইতিহাস একতার ইতিহাস। ঐক্য ছাড়া কোনো পথ নাই, ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমরাই হিফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। কোনো ভেদাভেদ আছে? আমাদের কোনো ভেদাভেদ নেই। আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের কোরআন একটা, আমাদের নবী একটা, আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মুসলিম, আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। কি পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আবু জেহেল দেশীয় ষড়যন্ত্র দিয়ে যখন হইল না, শেষ পর্যন্ত আমার নবীকে মারার জন্য তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করলেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করলো, আমার নবীকে বিদায় করে দেবে, আমার নবীকে দেশ ছাড়া করে দেবে, আমার নবীকে দুনিয়া ছাড়া করে দেবে। কিন্তু সব খেলায় একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, তুমি আমার মুমিনদেরকে মারার জন্য, ইমানদারদেরকে মারার জন্য, আমার নবীকে মারার জন্য, আমার নবীওয়ালাদেরকে মারার জন্য তুমি ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহকে বসে থাকবো? কথা বলে না কেন? আমার আল্লাহকে বসে থাকবে? আল্লাহ পাক বলছে, কায়দা হোম, তুমি যে কায়দায় তাদেরকে অপমানিত করবা, আমি আল্লাহ তার চাইতে তোমাদেরকে দুনিয়া থেকে অপমানিত করব। এ ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আবু জেহেল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করলো। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান যাকে বানালো, তার নাম হলো হাবিব বিন মালিক। তার কাছে চলে গেলেন, বললেন, নেতা, আমার দেশে একজন নবী বলে দাবি করছে, সে নতুন ধর্মের আবিষ্কার তৈরি করেছে, সে তো আমার বাপ দাদা 14 পুরুষের ধর্মের লাথি দিচ্ছে, নতুন এক ইলাহ নিয়ে এসেছে, তার সাথে তো আমি পারছি না, আমি তো আন্তর্জাতিকভাবে তোমাদের সহ দিতে চাই, আমাকে সহযোগিতা করতে হবে। হাবিব বিন মালিক তিনি বলল, কি বলো? আমি অবশ্যই যাব। তিনি 22,000 সৈন্য নিয়ে চলে আসলেন, বিচার করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যখন নেতাকে ডেকেছে, চিফ হুইপ বানিয়েছে যাকে, এই চিফ হুইপ বানানোর পরে দাওয়াত দিয়ে চলে আসলো। আবু জেহেল 2টা চেয়ার বানালো। কয়টা? জোর হলো না? আরো জোরে। 2টা চেয়ার বানানো, একটা হলো স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হলো রৌপ্য খচিত চেয়ার। অর্থাৎ স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিককে বসাবে, আর একটা ওই যে রূপোর চেয়ার যেটা, ওইটারে আবু জেহেল বসবে, আর আমার নবীকে নিচেই বসাবে। কিন্তু সম্মান দেওয়ার মালিককে? জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে? দেখেন, আমাদের কোরআনে বাকি আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রাখলাম, তাকে শেষ পর্যন্ত ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার সম্মান কি কমেছে? কথা বলে না কেন? তার সম্মান কি কমেছে? তার সম্মান দেখেন আকাশচুম্বী হয়ে গেছে দুনিয়াতে, কিন্তু তার সম্মান কমেনি। আবার কিছু মানুষ দুনিয়াতে আছে, নাম শুনলে জুতো খোলে। আর নিচে লাভা লাগবে? এরপরও যদি না বোঝেন তাহলে আমার আর করার কিছু নেই। আবু জেহেল বিশ্ব নবীকে দাওয়াত দিল। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং আছে, মিটিং বসবে, তোমাকে যেতে হবে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করবেন না, ওখানে যাবেন না, কারণ ও আমাকে দিয়েও আপনার মারা ষড়যন্ত্র করেছিল। কথা কয় না? জানেন না ঘটনা? আবু জেহেল বলছে, কে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্লা নিয়ে আসতে? তার জন্য উঠ বলদ থাকলো। কথা বলে না কেন? কেউ মাথা উঁচু করে না, একজন মাথা উঁচু করে, আমি পারবো। আবু জেহেল বলছে, আমু জানি ওমো ছাড়া কারো ক্ষমতা হবে না।
আর আল্লাহ বলছে ওমর এমন কায়দা করে দেব যে নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। দিয়েছে না? চোরে বলেন না কেন, দিয়েছে কিনা? ওমর বলছে আপনি যাবেন না, গেলে পরে আপনার মারার ষড়যন্ত্র করবে, ওখানে আমাকে দিয়েও করেছিলাম। বিশ্বনবী বলল ওমর আমাকে বাধা দিও না, আমার সাথে আছে কি? জোরে বলতে আসছে কি? আরো জোরে বলেন আছে কি? আমার নবী চলে গেল। নবী তখন গিয়েছে এই সমাবেশে, মিটিং এ তখন গেল। যাওয়ার পরে দুইজন তো দুই চেয়ারে বসে আছে। যিনি চিফ হুইপ হাবিব বিন মালিক, তিনি স্বর্ণ খচিত ওইভাবে চেয়ারে বসে আছে। আর আবু জেহেল রূপ খচিত। স্বর্ণের দাম বেশি না রূপোর দাম বেশি? স্বর্ণের চেয়ারে বসায় রয়েছে চিফ হুইপ রে, আর নিজে বসে আছে রূপোর চেয়ারে। আমার নবী যখনই গিয়েছেন, হাবিব বিন মালিকের চোখের সাথে চোখ যখন পড়েছে, হাবিব বিন মালিক বলে কার বিচার করার জন্য আমার এখানে নিয়ে আসছে? এই নিষ্পাপ মানুষটি কখনোই অন্যায় কাজ করতে পারে? হাবিব বিন মালিক বলছে কারে নিয়ে আসলো? এই ব্যক্তি অন্যায় করবে এটা কখনো হতে পারে না। নবীকে দেখেই অনেক মানুষ মুসলমানও হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক তিনি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছে ভাই আপনি এখানে বসে। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? যত নাটকই করো না কেন, কোনো নাটকের খাওয়া হবে না। বলছে আপনি এখানে বসেন। আর আবু জেহেল মনে মনে ভাবে কি রে, কোন হারামজাদারে নিয়ে আসলাম এখানে? আমি ওরে দিলাম চেয়ার, আর ও চেয়ার ছেড়ে দেয়। কিন্তু আমার নবী আদব ওয়ালা না বেয়াদব ওয়ালা? জোরে বলেন। আমার নবীর চাইতে আদব ওয়ালা কেউ কি আর আছে? বলেন আছে। দেখেন 63 বছর জীবন জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেছে, এইরকম ইতিহাস আছে? জোরে বলেন ইতিহাস আছে? তাহলে আমরা স্লোগান দেব আমার নেতা তোমার নেতা। জোরে বলেন আমার নেতা তোমার নেতা। আমরা যে নেতার স্লোগান দিই, ও নেতার দিনে একরকম চরিত্র, রাতে আর এক রকম চরিত্র। আছে না? কয়দিন নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু বোঝা যায় ফুলের মতো পবিত্র না গোবরের মতো অপবিত্র। কথা বলে না কেন? 63 বছর জীবন জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেনি। তিনি হলেন আমার আপনার নবী, পাওয়ারফুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কান খাড়া করে দিকে খেয়াল করেন। আমার নবীকে বলল যে আপনি চেয়ারে বসেন। আমার নবী বলল না আমি এখানে বসবো না। হাবিব বিন মালিক অনেক জোড়াজড়ি করে শেষ পর্যন্ত আমার নবীকে এই স্বর্ণ খচিত চেয়ারে বসায় দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে খুব নাক ছিটকাচ্ছো, মনে করছো যে কেউ নেই পিছনে। আমাদের পিছনে যে একজন আছে, তিনি কে? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আমরা কি ওইগুলো ভয় পাই? বলেন ভয় পাই? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওরা যে ভয়, আমরা তো ভয় পাই না, ওরাও এটা বোঝে না। কেন আমরা তো ভয় পাই না, ওরাও এটাও বোঝে না। আমার গল্প মনে পড়ে গেল, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? লোকমান হাকিম নাম শুনছেন তো আপনারা? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনেছেন এগুলো? তো সুলাইমান আলাইহিস সালাম তিনি তো বাচ্চা ছিলেন, কথা বলে না কেন? তো উনি সফরে গেছেন। সফরে যাওয়ার পরে উনি এক নদী পথে যাচ্ছে। এই নদীতে যেতে হলে তো এখন লাগবে নৌকা, জাহাজ। এখনকার মতো তো ওই সময় তো আর আপডেট জাহাজ ছিল না, ছিল নাকি? এখন সেই সময় যে জাহাজ ছিল, ওই জাহাজে যাচ্ছে এক বাচ্চা, ছোট্ট একটা মাসুম বাচ্চা। উনি ওই পানি দেখে খুব কান্নাকাটি করছে। তো বাচ্চাটাকে খুব কান্নাকাটি করছে বাপ মা এবং ওই যানবাহনে যারা ছিল, কেউ থামাতে পারছে না। সুলাইমান আলাইহিস সালাম বলছে বাবা কাঁদো কেন?
বলছে যে কাঁদছি তো আমি তো এমনি না। সুলাইমান বুঝতে পেরেছে উনি এক হাত আর এক পা ধরে পানির ভিতর থেকে চুবে নিয়ে এসে আবার উপরে তুলেছে। তোলার পরে কান্না থেমে গেছে। এখন এই লোক আর লোক বললো, কিরে আমরা এত লোক বুঝলাম, বাবা কাঁদিস না, আমরা তো আসি সাথে। ও তো কোনো রকমে কাদা বন্ধ হলো না। কাদা বন্ধ এখন হয়ে গেল কেমনে? ওকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কাদা বন্ধ করলে কেন? বলছে, যেই পানি দেখে কাঁদছিলাম ওই পানির ভিতর থেকে ঘুরে আসলাম। আমাদের যে ভয় দেখাচ্ছ, যে হুমকি হামকি দিচ্ছ, ও পাঠ তো আরো 10 বছর আগে জেলখানার থেকে ঘুরে আসলাম এখানে। ও ভয় দেখি আমাদের লাভ আছে? ওয়াজকার করা লাগবে নাকি? এরপরও পাবলিক যদি পরিবর্তন না হয়, এ কপালে কি আছে আল্লাহ ভালো জানে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আবু জেহেল এখন স্বর্ণে বসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আবু জেহেল আছে স্বর্ণ নয় রূপ খচিত। আর যিনি চিফ হুইপ হাবিব বিন মালিক, উনি দাঁড়িয়ে আছে। এখন যদি চিফ হুইপ যদি দাঁড়িয়ে থাকে, ও নেতা, ও 2 টাকার নেতা, ও আবু জেহেল, ওকে আর চেয়ারে বসতে পারে? ও চেয়ারে আর বসে থাকতে পারে? আবু জেহেল বলছে, স্যার আপনি এখানেই বসেন। ও বলাও সারা, বসাও সারা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলকে বলছে, আবু জেহেল যারে বিচার করবা ঠিক আছে, বলো কি বলতে চাও? আবু জেহেল বলছে, সে যে নবী সেটা যে দাবি করছে তার কিছু প্রমাণ দিতে হবে। হাবিব বিন মালিক বলল, কি প্রমাণ দিতে হবে? বলছে, ওই বিশাল আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারে তাহলে নবী বলে দাবি করব, নবী বলে মেনে নেব, এতে কোনো সন্দেহ, নবী বলে মেনে নেব। আকাশের ওই চাঁদ যদি কি করে, জোরে বলেন। হাবিব বিন মালিক বলল, এটা কি কোনো প্রশ্নের ধরন হলো? কারণ এটা কি মানুষের দ্বারা সম্ভব? জোরে বলে না কেন? এটা কি মানুষের দ্বারা সম্ভব? আপনি হাত উঁচু করেন দিন, কেমন হয় দেখি। ও চাঁদ তো দূরে থাকো, ওই রড লাইটের মুখে মারেন দিন দেখি কিরম হয়। হবে রে? হবে? আবু জেহেল যখন এই প্রশ্ন করেছে, হাবিব বিন মালিক বলছে, প্রশ্ন কি হলো নাকি? বলছে, না, এটাই করে দেখাতে হবে। হাবিব বিন মালিক বলল, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি পারবেন? বলছে, আমাকে একটু সময় দিতে হবে। আমি চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আমরা মুমিন যারা, ইমানদার বলে যারা দাবি করি, আমরা যখন বিপদে পড়ব আমরা কার কাছে চাইবো? আল্লাহ না নেতা? আল্লাহ না নেতা? আল্লাহ না নেতা? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে মাথা নত করে সিজদা করে বলবো, আল্লাহ বিপদে পড়েছি, ঝামেলায় পড়েছি, অসুখ করেছে, আমার সংসারে ঝামেলা চলছে, আল্লাহ আপনি আমাকে হিফাজত করেন, আল্লাহ আপনি আমাকে এই জায়গা থেকে মুক্তি করেন। দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী যখন বলল আমাকে একটু সময় দিতে হবে, আবু জেহেল বলল, কোনো সময় দিতে পারবো না, কারণ আবু জেহেল জানে সময় দিলে এটাও পারবে। আল্লাহু আকবার বলেন, সময় দিলে এটাও, কারণ আবু জেহেল জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আছে, এটা কিন্তু জানে। তারপরও তাকে মানত না। একমাত্র কারণ ছিল এই যে কোনডে 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 আজকেও যত হুজুরকে দেখলে নাক ছিটকাছে, ওই একমাত্র পছন্দ হওয়ার কারণ হলো এই চেয়ার। মনে রাখবেন, এই চেয়ার কারো বাপের সম্পত্তি নয়। আল্লাহ যাকে পছন্দ করবে এই চেয়ারে তাকেই বসাবে। আবু জেহেল সব জানতো, সব বুঝতো, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো। শুধু এই, জোরে বলেন, ওরাও জানে যে এরা 1 নম্বর জিনিস, 2 নম্বর না, এর বিরোধিতা একমাত্র কারণ হলো এই চেয়ার। তবে মনে রাখবেন, এখন চায়ের দোকান থেকে শুরু করে একেবারে সচিবালয় পর্যন্ত সব জায়গায় একটাই ঝড় উঠেছে, সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার রবকে দেখায় দেন। আল্লাহু আকবার।
স্বাধীনতা হলো কুরআন আছে দেখানে কুরআন নাই দেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি যে কথা বলতে চাই, বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? বাসি আর মরি কোরআনের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন।